দেখো কি বলছে, বলছে তোমার কাছে এরকম একটা পটেনশিওমিটার আছে, ঠিক আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, সে কানেক্টেড একটা 20 ভোল্টের ব্যাটারি দিয়ে, এবং এখানে আহারে এটা কেন দিয়ে দিস, আচ্ছা এটা কি দিয়ে দিছে, হ্যাঁ দিয়ে দিছে, সমস্যা নেই সমস্যা নেই। আমাদের নিচে যে অজানা কোষটা আছে এখানে একটা ভুল হয়েছে, ভুলটা কি হয়েছে বলো তো? এখানে কিন্তু নির্ণয় করা যাবে না ভুলটা কি হয়েছে, ভুলটা হচ্ছে এই পাশে আসছে প্লাস, এই পাশে আসছে মাইনাস, এভাবে কানেক্ট করা যাবে না, সেম পোলারিটিতে কানেক্ট করা লাগবে। দ্যাট মিনস এই পাশটায় থাকবে হচ্ছে মাইনাস, ওই পাশটা প্লাস। কেমনে দেখাই, প্রথম হচ্ছে কালো দিয়ে একটু কাইটে নিই, হ্যাঁ এই পার্টটা আমি একটু কেটে নিই, ঠিক আছে, দুঃখিত গাইস, একটু জাস্ট কেটে নেই। এই পাশটা আসবে হচ্ছে মাইনাস, সেম পোলারিটিতে যুক্ত করা লাগবে অবশ্যই, এই পাশটা আসবে হচ্ছে প্লাস। ওকে ফাইন, আমাদের বলছে এটা আমাদের এ পয়েন্ট, এটা আমাদের বি পয়েন্ট, ফাইন, এই ডিসটেন্সটা হচ্ছে এক্স। ওকে, একটু বোঝার চেষ্টা করো, এখানে আমরা একটা কোষ যুক্ত করছি, তার ইএমএফ তোমাকে দিয়েই দিছে 8 ভোল্ট, এবং তার সাথে একটা অভ্যন্তরীণ রোধ আছে 2 ওহমের, এখানে একটা গ্যালভানোমিটার আছে, এটা আমাদের জকি। আমাদের যে পটেনশিওমিটার আছে তার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এবং পটেনশিওমিটার যে ব্যাটারিটা দিয়ে চলতেছে তার ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। তোমাকে বলছে এক্স এর মান কত হলে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিবে না, তার মানে জকিটাকে তুমি কোন পয়েন্টে কানেক্ট করলে বা এ থেকে কত দূরে কানেক্ট করলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। বলো গ্যালভানোমিটারের মধ্যে কখন কারেন্ট ফ্লো করে না? যখন তোমার জকির কানেক্টেড পয়েন্টের বিভব পার্থক্য তোমার এই আননোন কোষের ইএমএফ এর সমান হয়ে যায়। তার মানে আমাদের আগের ফর্মুলাটাই। ওকে, সো আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এখানে কোনো সমস্যা নাই। বলো তো কোষের ইএমএফ কার সমান হবে? ভি ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাইড বাই এক্স। ওকে, এখানে কোনো রোধ আছে নাই, এখানে কোনো রোধ আছে নাই, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য কত হবে? 20 ভোল্ট। কত? 20 ভোল্ট। যদি রোধ থাকতো তাহলে অবশ্যই এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য 20 ভোল্ট হইতো না, অন্য কিছু হইতো, সেটা আমাদের নির্ণয় করে নেওয়া লাগতো, যেটা আমরা পরের ম্যাথে করব, এই ম্যাথে না। ঠিক আছে, সো এই ম্যাথে আমাদের এই ব্যাটারির সাথে কোনো রকম রোধ কানেক্টেড নাই, সো অবশ্যই ব্যাটারির ভোল্টেজ আর পটেনশিওমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? সমান হবে। সো এখান থেকে জাস্ট তোমার এক্স এর মানটা বের করা, বলো এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে ই ইন্টু এল ডিভাইডেড বাই ভি। ই এর মান কত? এই আননোন কোষটা বা যে নতুন যে কোষটা তার ইএমএফ কত? 8। আমার পটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য কত? 10। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 20, তার মানে আসবে হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তুমি যে জকিটাকে এখান থেকে এ পয়েন্ট থেকে 4 মিটার দূরে নিয়ে কানেক্ট করো, তাইলেই দেখবা গ্যালভানোমিটার আর কোনো বিক্ষেপ দিচ্ছে না। সহজ ভাই, একটাই ফর্মুলা, স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। ঠিক আছে, সো এটাই অ্যান্সার। দেখবা প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু তোমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করো। প্র্যাকটিক্যাল খাতা যে লিখবা সেকেন্ড পেপারের, সেকেন্ড ইয়ারের প্র্যাকটিক্যাল এখনো শুরু হয়েছে কিনা জানি না, শুরু হলে দেখবা যে এই ফর্মুলা দিয়ে তোমার প্র্যাকটিক্যাল লেখা লাগতেছে, তখন মনে পড়বে। ঠিক আছে, পারবো, সহজ একদম। আসো সেকেন্ড ম্যাথটা আসো, দেখো এই যে এই ম্যাথটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হ্যাঁ এইটার মধ্যে হচ্ছে স্টার্ট দাও। ওকে, এই ম্যাথটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে আমাদের একটা অ্যাডিশনাল রোধ আছে যেটা এতক্ষণ ধরে ছিল না। ওকে, আমাদের কি বলছে? আমাদের বলছে আগের মতোই, আমাদের কাছে একটা পটেনশিওমিটার আছে, এখানে ভুলটা হয়েছে সেম ভুল। ভুলটা কি? ভুলটা হচ্ছে ব্যাটারির পোলারিটি হয়ে গেছে উল্টা ভাইয়া। কি হয়ে গেছে? ব্যাটারির পোলারিটি উল্টাই গেছে। ওকে, অবশ্যই সেম পোলারিটিতে কানেক্ট করা লাগবে, মানে হচ্ছে আমার যে পটেনশিওমিটারের ব্যাটারি এবং যে নতুন কোষটা সেই দুজন সেম পোলারিটিতে কানেক্ট হওয়া লাগবে, এটার মাইনাসের সাথে এটার মাইনাস, এটার প্লাসের সাথে এটার প্লাস। ওকে, প্রশ্ন কি করছে যে জকিকে কোন পয়েন্টে কানেক্ট করা হলে বা কত দূরত্বে স্থাপন করা হলে, মানে এক্স এর মান কত হলে আমার গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিবে না। ওকে, এবং এবার তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, পটেনশিওমিটারের যে তারটা আছে, এই যে তারটা, এই তারের একটা রোধ আছে না? অবশ্যই আছে, আদারওয়াইজ ভোল্টেজ ড্রপ কেমনে হচ্ছে? এই তারের রোধের মান হচ্ছে 8 ওহম। এটা কিসের রোধের মান? এই পটেনশিওমিটারের যে তারটা সেই তারের রোধের মান। ওকে, এবার তোমাকে বলছে যে এক্স এর মান নির্ণয় করো যেন গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ না দেয়। এখন তুমি ধরো আগের মতো করে করতে গেলা, কেমনে ভাইয়া? একদম আগের মতো হুবহু। ভাইয়া ফর্মুলা কি ছিল? E is equals to V divided by L into X। ভাইয়া ভি এর মান 48, বসাই ভাইয়া, বসাই না, একটু বসাইতে তো ভালোই লাগে। এল এর মান ভাইয়া 10, ই এর মান কত? ই এর মান হচ্ছে ভাইয়া 12। এখান থেকে ভাইয়া আমি এক্স এর মান বের করব, স্যার কেটে দিবে। কেন কেটে দিবে? দেখো বারবার বলছিলাম আমাদের পটেনশিওমিটারের যে ভোল্টেজ গ্রেডিয়েন্টটা আছে, সেই ভোল্টেজ গ্রেডিয়েন্টের উপরের পার্টটা কি? যে ভি বাই এল লিখতেছি, উপরের ভিটা কি? ভি হচ্ছে পটেনশিওমিটারের তারের দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য। এটা কিন্তু এই ব্যাটারির ভোল্টেজ না।
এটা ব্যাটারির ভোল্টেজের সমান হবে তখন যখন এখানে কোনো অ্যাডিশনাল রোধ থাকবে না। বাট এবার তো অ্যাডিশনাল রোধ আছে, তোমার কি লাগবে, তোমার এই এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্য প্রথমে নির্ণয় করে নেওয়া লাগবে, তারপর ম্যাথটা করা লাগবে। কেমনে নির্ণয় করব ভাইয়া? ভোল্টেজ ডিভাইডার রুল। ভাই এই ব্যাটারির সাথে কানেক্টেড দুইটা রোধ আছে, একটা হচ্ছে 4 ওম আর একটা হচ্ছে এখানকার 8 ওম। এইটাও একটা রোধ, এটাকে একটা রোধের মতো চিন্তা করো, সেটা কত? 8 ওম। তাহলে বলো তো 8 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? খুবই সহজ, ভোল্টেজ ডিভাইডার রুল। 8 ওমের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে উপরে 8 সিরিজে কানেক্টেড, নিচে 4 + 8 মাল্টিপ্লাইড বাই টোটাল ভোল্টেজ 48। তাহলে উপরে 8 নিচে 12 48, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 3 × 48 না, তাহলে 32 আসবে। কত? 32 ভোল্ট। বুঝছো? সো এইবার তুমি ম্যাথটা করতে পারো। পটেনশিওমিটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত আসতেছে? 32 ভোল্ট। সেখান থেকে আমরা লিখতে পারি যে এই ব্যাটারিটার বা এই যে কোষটা, যেটা আননোন কোষ ছিল, তার ইএমএফ হবে ভোল্টেজ গ্রেডিয়েন্ট VAB ডিভাইডেড বাই L মাল্টিপ্লাইড বাই এই এ পয়েন্ট থেকে জকির দূরত্ব, সেটা হচ্ছে x। এই x এর মানটা আমার নির্ণয় করা লাগবে। তাহলে x আসবে হচ্ছে E × L ডিভাইডেড বাই VAB। ই এর মান কত রে? ই হচ্ছে 12। ওকে, এল এর মান কত? এল এর মান হচ্ছে 10। VAB কত? 32। ওকে, সহজ একদম। সো তুমি 2 দিয়ে ভাগ করে ফেলতে পারো। তাহলে নিচে আসবে হচ্ছে 16, উপরে আসবে হচ্ছে 60। আবার 4 দিয়ে ভাগ করতে পারো। আমি আসলে কি ভাগ করলাম, এখানে আরেকটু বড় ভাগ করা উচিত ছিল, 8 দিয়ে করলে একবারে হয়ে যেত মনে হয়। যাই হোক, ব্যাপার না। সো আমরা যদি 4 দিয়ে আবার ভাগ করি, তাহলে উপরে আসবে হচ্ছে 15, নিচে আসবে হচ্ছে 4। ঠিক আছে? সো খুবই সহজ, 3.75 মিটার, ইফ আই এম নট রং। ওকে, দিস উইল বি দ্য অ্যান্সার। আমরা এ পয়েন্ট থেকে 3.75 মিটার দূরে যদি জকিটাকে স্থাপন করি, তাহলে দেখবো গ্যালভানোমিটারের কাঁটা কোনো বিক্ষেপ দিচ্ছে না। তাহলে আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য কি? শুধুমাত্র এই VABটা চেঞ্জ হয়ে যাবে। এতক্ষণ ধরে আমরা দেখতেছিলাম পটেনশিওমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছিল এই ব্যাটারির ভোল্টেজের সমান, বাট এবার কিন্তু সেটা হবে না। ওটা তখনই হবে যখন এখানে কোনো অ্যাডিশনাল রোধ থাকবে না। যদি অ্যাডিশনাল রোধ থাকে, আমরা প্রথমে ভোল্টেজ ডিভাইডার রুলটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে পটেনশিওমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করে নিব, দেন সেটাকে ভোল্টেজ গ্রেডিয়েন্টের মধ্যে বসিয়ে x এর মানটা বের করব।